আজকের গল্পটি হলো কেরালায় বসবাসকারী তিন বন্ধুদের নিয়ে। তিনজন একে অপরকে বহু বছর ধরে চিনত। এই তিনজনের নাম ছিল রাজেশ, কুণাল আর বিনোদ। এদের মধ্যে কুণাল একজন কলেজের স্টুডেন্ট ছিল, রাজেশ একজন ড্রাইভার ছিল, আর বিনোদের নিজের একটি ছোট মুদি দোকান ছিল। তাদের জীবন খুব ভালোভাবেই কাটছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে তিন বন্ধুই একটা অনেক বড় সমস্যার মধ্যে ফেঁসে যায়। আসলে কিছু মাস আগে তিন বন্ধু তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য আর অনেক বেশি টাকা উপার্জন করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই বিদেশে যাবে চাকরি করতে। আর এই চক্করে একটি ফ্রড কোম্পানি তাদের থেকে 30 লাখ টাকা নিয়ে নেয় আর তাদের মিথ্যে স্বপ্ন দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। আর এই 30 লাখ টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়েছিল কিছু না কিছু বন্ধক রেখে। বিনোদ তার নিজের দোকানের কাগজপত্র বন্ধক রেখেছিল, কুণাল তার বাড়ির দলিল বন্ধক রেখেছিল, আর রাজেশ তার নিজের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দিয়েছিল। আর এখন তাদের কাছে নিজেদের পরিস্থিতিকে ঠিক করার আর কোনো সুযোগ ছিল না, বরং তারা তিনজন এখন সবসময় এই চিন্তার মধ্যেই ডুবে থাকত যে তারা এখন তাদের নিজেদের ঋণ কিভাবে শোধ করবে। কারণ বিনোদ আর রাজেশের রোজগার খুবই কম ছিল, আর কুণাল তো পুরোপুরিভাবে বেরোজগার ছিল। একদিন তিন বন্ধু একসাথে বসে কথা বলছিল। যদি আমার দোকানটা চলে যায় না, তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর যেই দিন ব্যাংকের লোকেরা আমাদের বাড়ি দখল করে নেবে, সেই দিন আমরা কোথায় যাব সেটা ভেবেছ? আমি অনেক ভেবেছি বিনোদদা, আমাদের কিছু না কিছু করতেই হবে, না হলে আমরা বরবাদ হয়ে যাব। এখন আর কি করব? আমার কাছে একটা প্ল্যান আছে। কি? আমার কলেজে একটা ছেলে আছে, আমরা কখনো কখনো কথা বলি। ওর বাবার কাছে প্রচুর টাকা আছে। আমরা ওকে কিডন্যাপ করে নেব, আর তারপরে ওর বাড়ির লোকের থেকে ওর মুক্তিপণের টাকা চাইব। না না, তোর মাথা ঠিক আছে তো? এবার কি জেলে যাব? কিছু হবে না, আমাদের যে কোনোভাবে টাকার ব্যবস্থা করতে হবে। কুণাল, তুই তোর প্ল্যান বল। কুণাল নিজের প্ল্যান বলতে শুরু করে। রাজীব একজন বিজনেসম্যানের ছেলে ছিল। রাজীবও সেই কলেজে পড়তো যেই কলেজে কুণাল পড়তো। বেচারা রাজীবের কোনো ধারণাও ছিল না যে ওর সাথে কিছু খারাপ ঘটতে চলেছে। রাজীব কোন দিন কলেজে আসতো, কোন দিন আসতো না, কলেজের বাইরেও কোথায় যেত, কাদের সাথে মেলামেশা করত, এই সব কিছু কুণাল লক্ষ্য রাখতে শুরু করে। একদিন যখন রাজীব কলেজে ছিল, তখন কুণাল সেখানে আসে। রাজীব, আরে আমি তোকেই খুঁজছিলাম। আসলে 20 তারিখে আমার বার্থডে আছে, তাই সেই দিন বাড়িতে একটা ছোট বার্থডে পার্টি অর্গানাইজ করেছি। আমি আমার সমস্ত বন্ধুদের ইনভাইট করেছি, শুধু তুই বাকি ছিলি। তো 20 তারিখ সন্ধ্যে 6টার সময় পার্টিতে তোকে অবশ্যই আসতে হবে। আমি আমার ঘরের লোকেশন তোর হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করব। না না, তোকে আসতেই হবে। যদি তুই আমাকে তোর বন্ধু ভেবে থাকিস, তাহলে তুই পার্টিতে অবশ্যই আসবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসবো, চল। সব কিছু সেরকমই হচ্ছিল যেরকমটা কুণাল ভেবে রেখেছিল। কুণাল রাজেশের বাড়ির ঠিকানা রাজীবকে দিয়েছিল, কারণ রাজেশের বাড়িতে রাজেশ ছাড়া আর কেউ থাকতো না। কুণাল, বিনোদ আর রাজেশ সেই দিন রাজীবের আসার অপেক্ষায় ছিল, যেই দিন কুণাল রাজীবকে পার্টিতে আসার জন্য বলেছিল। সেই দিন সন্ধেবেলা রাজীব কুণালের দেওয়া সেই ঠিকানায় চলে আসে। রাজীবকে দেখে কুণাল খুব খুশি হয়ে যায়।
ঘরের ভেতরে আসার পর রাজীব দেখে যে ঘরে শুধুমাত্র দুজন লোক বসেছিল। সে ভাবে যে এরা দুজন হয়তো কুণালের বন্ধু হবে, যারা বার্থডে পার্টিতে এসেছে। এরপর কুণাল একটা ড্রিঙ্কস নিয়ে আসে আর রাজীবকে দেয়। কুণাল ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। ওই কোল্ড ড্রিঙ্কস খাবার কিছুক্ষণ পর রাজীবের ঘুম পেতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। যখন রাজীবের জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে আর তার মুখেও টেপ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সে চেল্লাতে না পারে। এরপর কুণাল মুক্তিপণের টাকা চাওয়ার জন্য রাজীবের বাড়ির লোকেদের ফোন করে। কুণাল বলে যে 1 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা যদি সে না পায় তাহলে রাজীব আর বাঁচবে না। আর এটাও বলে যে ভুল করেও কেউ যেন পুলিশকে খবর না দেয়। রাজীবের বাড়ির লোকেরা প্রথমে তো এইসব কিছু বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে। রাজীবের বাবার কাছে এত টাকা ছিল না, কিন্তু কুণাল আর রাজেশ কোনো কিছুই শোনার জন্য রাজি ছিল না। যখনই রাজীবের জ্ঞান ফিরত তখন তাকে জোর করে কিছু জলখাবার খাইয়ে আবার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হতো। 3-4 দিন এরমভাবেই কেটে যায়। কুণাল আর রাজেশ রাজীবের বাড়ির লোকেদের আলাদা আলাদা নাম্বার দিয়ে ফোন করত আর আলাদা আলাদা জায়গায় গিয়ে ফোন করত, আর কল করার পর ফোন সুইচ অফ করে দিত যাতে পুলিশ তাদের ট্রেস না করতে পারে। কারণ তাদের সন্দেহ ছিল যে হয়তো রাজীবের বাড়ির লোক পুলিশকে ফোন করতে পারে। কিন্তু একদিন রাজেশ ভুল করে ফোন সুইচ অফ না করেই বাড়ি চলে আসে। আর যখন তারা 3 জন এই ব্যাপারটা জানতে পারে তখন তারা খুবই ঘাবড়ে যায়, কারণ তাদের এটা ভয় ছিল যে পুলিশ যে কোনো সময় তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের কাছে পৌঁছে যেতে পারে। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। পুলিশ এবার মোবাইলের লাস্ট লোকেশন ট্র্যাক করে যে কোনো সময় এখানে পৌঁছাতে পারে। আমাদের এই ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমরা ওকে কোথায় নিয়ে যাব? একটা জায়গা আছে। রাজেশ তাদের সবাইকে বাড়ি থেকে অনেক দূরে একটা পুরনো বিল্ডিংয়ে নিয়ে আসে। অনেক আগে এই বিল্ডিংটি একটি হাসপাতাল ছিল, কিন্তু পরে একটা নতুন বিল্ডিং তৈরি হওয়ার পর এই পুরনো বিল্ডিংটিকে খালি করে এরমভাবেই ফেলে রাখা হয়। আর তখন থেকেই এটা একটা অ্যাবান্ডান্ড হসপিটালে পরিণত হয়। রাজেশ অনেকবার লোকেদের মুখে এই হাসপাতালের ব্যাপারে শুনেছিল যে এটা একটা ভুতুড়ে হাসপাতাল, আর এই কারণে লোক এই সুনসান হাসপাতালের সামনে দিয়ে যেতেও ভয় পায়। কিন্তু রাজেশ ভূত প্রেতের ওপর বিশ্বাস করত না। একে এখানেই রেখে দেব। যদি কাল বিকেলের মধ্যে এর বাড়ির লোকেরা টাকা না দেয় তাহলে একে মেরে এখানেই ফেলে দেব। যদি আমরা টাকা পেয়েও যাই তাহলেও ওকে আমাদের মারতেই হবে, কারণ এই আমাদের সবাইকে চেনে। রাজীবকে ওই সুনসান বিল্ডিংয়ে ছেড়ে দিয়ে তারা 3 জন নিজেদের বাড়ি ফিরে যায়।
রাত 2টোর সময় রাজীবের জ্ঞান ফেরে।
যখন সকাল হয় তখন রাজীব ওই ভুতুড়ে বিল্ডিংয়ের বাইরে সমুদ্রের ধারে অজ্ঞান অবস্থায় ছিল। কিছু জেলে রাজীবকে দেখে নেয়, আর শেষ পর্যন্ত রাজীব বেঁচে যায়। পরে রাজীব জানতে পারে যে ওই অ্যাবান্ডান্ড হসপিটালটি সি বিচের একদম পাশেই ছিল। রাজীব পুলিশকে সব কিছু বলে, আর তারপরে কুণাল, রাজেশ আর বিনোদকে পুলিশ গ্রেফতার করে নিয়েছিল। কিন্তু সেই রাতে রাজীবের সাথে যা কিছু হয়েছিল সেটা শোনার পর পুলিশের মনে হয়েছিল যে সেই রাতে হয়তো রাজীবের হ্যালুসিনেশন হয়েছিল। কিন্তু পুলিশ, রাজীব আর রাজীবের বাড়ির লোকেরা এই ব্যাপারে কোনোদিন জানতে পারে না যে রাজীবকে ওই ফাঁকা বিল্ডিং থেকে বাইরে কে নিয়ে এসেছিল। থ্যাঙ্কস। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।